অফিসে ডিআই অফিসে মিটিং ডাকা আছে, মিটিং এর পরে ওনারা সিদ্ধান্ত নেবেন সেটা বলে দেওয়া আছে। সেই জন্য নোটিশ দেওয়া হয়নি, আমরা বন্ধ করি নাই, ওটা ডিআই অফিস থেকে বন্ধ। পঞ্চম শ্রেণীতে উন্নীত হওয়ার পর বিতর্ক যেন ছাড়ছেই না গার্লস প্রাথমিকের। বুধবার চতুর্থ শ্রেণী উত্তীর্ণ শংসাপত্রের দাবিতে ভিড় জমান অভিভাবক অভিভাবিকারা। তারা দাবি করেন এই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী পড়ানোর মতো পরিকাঠামো নেই, রয়েছে ঘরের অভাব। সেই কারণেই তারা গার্লস প্রাথমিকে পঞ্চম শ্রেণী পড়াতে চাইছেন না। এখানে এসেছি, আজকে একটা মিটিং ডেকেছিল, এখানটায় ভর্তির ব্যাপারে নানান রকমের অসুবিধা হচ্ছিল। প্রাইমারি স্কুল থেকে বলছিল যে আমাদের এখানে থাকতে হবে, ক্লাস 5 আমাদের হয়ে গেছে, তা আমরা ওখানে রাখতে ইচ্ছুক নয়, আমরা হাই স্কুলে ভর্তি করতে ইচ্ছুক। সেই অনুযায়ী ডিআইয়ের ওখানটা একটা মিটিং হয়েছিল ওনাদের মধ্যে, আজকে আমাদেরকে এখানে আসতে বলেছিল যে উনি ওনার টিসি রেডি করে রাখছে। সেটা আমরা 4-5 দিন ধরে শুনে যাচ্ছি, কিন্তু আমরা টিসিটা হাতে পাচ্ছি না। আমাদের একটাই বক্তব্য যে আমাদের টিসিটা আমাদের হাতে দেওয়া হোক। হঠাৎ করে গার্লস প্রাথমিক যদি এখন উদয় হয়, পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, তাহলে আমাদের তো একটা অসুবিধা আছে, আমাদের তো অসুবিধা আছে। তার মধ্যে স্কুলে পরিকাঠামো নেই। আমি তো পিপির থেকে আমার বাচ্চাকে পড়াচ্ছি। পরিকাঠামো বলতে ঘরের অভাব, প্রচন্ড ঘরের অভাব। 2 ঘন্টা 2 ঘন্টা ক্লাস হয়, ক্লাস 5-এ নিশ্চয়ই 2 ঘন্টার ক্লাস নয়। ক্লাস 5-এ সরকারি সিদ্ধান্ত ছিল, যে সরকার সিদ্ধান্ত নিয়েছে, সেটা পরিকাঠামো নেই। তো পরিকাঠামো অনুযায়ী তো একটা স্কুলকে সরকার দায়িত্ব দেবে। বিষয়টি নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে মতানুবাদ সৃষ্টি হয় অভিভাবকদের। প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী এবছর পঞ্চম শ্রেণীতে কিছু ছাত্রছাত্রী থাকা উচিত ছিল, কিন্তু যেহেতু অভিভাবকরা মানতে চাইছেন না, তাই তিনি ট্রান্সফার সার্টিফিকেট দিচ্ছেন। কিন্তু আমাদের যেহেতু 5 চালু হয়ে গেছে, তাহলে আমরা যদি বাচ্চাদেরকে ছেড়ে দিই, তাহলে আমাদের পোর্টাল শূন্য হয়ে যাবে। পোর্টাল শূন্য হয়ে গেলে শিক্ষা দপ্তর যে উদ্দেশ্য নিয়ে দিয়েছে সেটা কেমন যেন একটা ব্যতিক্রমী হয়ে যায়। না, আপনারা তো ডিএম বা ডিআই অফিসে যোগাযোগ করেছিলেন, হ্যাঁ, সেখান থেকে কি নির্দেশ? সেখান থেকেও একই নির্দেশ দেওয়া রয়েছে যে হাই স্কুল 6-এ ভর্তি নিবে না, এটা বলতে পারে না। কিন্তু গার্জিয়ানদের তরফ থেকে একটা অভিযোগ আসলে, আপনি কোয়ালিটি এডুকেশনের কথা বলছেন, একটা সময় নিয়ে আর 2 পরিকাঠামো নিয়ে, এই বিষয়টাকে কি? দেখো, পরিকাঠামো তো সরকার আমাদেরকে দিচ্ছে। হাই স্কুলে যে সমস্ত ঘরগুলো রয়েছে এটা তো সরকারি সম্পত্তি। অ্যাডজাসেন্ট যে প্রাইমারি স্কুলগুলো রয়েছে, গোটা ওয়েস্ট বেঙ্গলে দেখবেন, সব জায়গাটা দেখবেন হাই স্কুলের সমস্ত ক্লাসরুমগুলোতেই আমাদের প্রাইমারি পড়াশোনা চলে। একটা প্রশ্ন, গার্জিয়ানদের কনভিন্স করানো গেল না কেন? গার্জিয়ানদের কনভিন্সড আছে। গার্জিয়ানদের একটা যে সিস্টেম যে চালু হয়েছে হঠাৎ করে, যে 5 এখানেও থাকছে ওখানেও থাকছে, তার জন্য প্রশাসনিক লেভেল থেকে অর্ডার বা প্রশাসনিক আধিকারিকদের মধ্যে বক্তব্য সেই অনুযায়ী যারা সারা বছর যে সমস্ত গার্জিয়ানরা স্কুলে কোনোদিনও আনে নাই এবং অন্য স্কুলে পড়িয়েছিল সারা বছর, তারা হয়তো একটু ব্যতিক্রমী হতে পারে। এই বিবাদের মীমাংসায় উপস্থিত হন সদর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক নাসরিন পারভেজ। তিনি জানান, অভিভাবক অভিভাবিকাদের মধ্যে ভ্রান্ত ধারণা কাজ করছে। যদিও সবাইকে ট্রান্সফার সার্টিফিকেট দিতে রাজি হয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমি এসব স্কুল, আমাকে ডিআই প্রাইমারি ম্যাডাম, ডিআই সেকেন্ডারি স্যার বলেছেন একটা গার্জেনদেরকে ডেকে একটা ছোট মিটিং করতে। কিন্তু এখানে এসে দেখলাম পরিস্থিতি একটু অন্যরকম। সমস্ত গার্জেনই টিসি চাইছে। তো গৌরাঙ্গ মাস্টারমশাই যিনি রয়েছেন টিআইসি গার্লস প্রাইমারি, উনি বললেন হ্যাঁ, যদি সবাই যদি টিসি চায় তাহলে সবাইকে আমি টিসি দিয়ে দেবো। তারপরে ক্লাস 5 চালানোর জন্য যদি আমাকে স্টুডেন্ট ভর্তি নিতে হয় নতুন করে, তাহলে আমি ভর্তি নেব। যেটুকু বুঝলাম ওনাদের মধ্যে একটা হাই স্কুল বলেছে, সেটা না, হাই স্কুল বলেনি, যেটা আমি সামনে গার্জেনকে জিজ্ঞেস করে জানতে পারলাম। গার্জেনদের মধ্যে একটা ভয় রয়েছে, কেউ করেছে, ভয়টা সৃষ্টি করেছে যে ক্লাস 6-এ তারা ভর্তি নেবে না ড্রাগন গার্লস প্রাইমারি বাচ্চাদেরকে। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি, মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina?
সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রীঢাকা। শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা। অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে। আইসিইউ, এনআইসিইউ এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 66655।